এই জায়গাটি হলো পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক একটি স্থান। আর আমি যাত্রা শুরু করেছি রাজবাড়ী জেলা সদরের একটি মাহফিলের অনুষ্ঠানে। যেতে যেতে পথে আকর্ষণীয় যা কিছু ঘটবে বা দেখব তা আজকের ভিডিওতে তুলে ধরব। লালন শাহ ব্রিজে উঠতেই হাইওয়ে পুলিশ আমাদের বাসটিকে আটকায় এবং বাস ড্রাইভারের প্রয়োজনীয় কাগজপাতি না থাকায় পুলিশগুলো ড্রাইভারকে ধরে জিজ্ঞাসাবাদ করে। প্রায় অনেকক্ষণ যাবৎ সেখানে দাঁড়িয়েছিলাম। জায়গাটিও মন্দ ছিল না। পাশে ছিল সেখানকার একটা মসজিদ আর গোরস্থান। এই বোরিং সময়টাতে চলে আসলাম এখানে। এখন আমি অবস্থান করছি ঈশ্বরদী রূপপুরের একটি মসজিদের পাশে একটা কবরস্থানে। সবুজ গাছপালা আর বসন্তের সুন্দর সুন্দর ফুল দিয়ে যেন মসজিদটিকে ঘিরে রেখেছে। গোরস্থানে গাছপালা আর ফুলের গাছগুলো দেখতে ভালোই লাগছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশেই ছিল মসজিদটি। গোরস্থান থেকে রূপপুরের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দেখতেও অসাধারণ লাগে। মনে হচ্ছিল যেন কোনো সবুজ শহরে ঢুকে পড়েছি, যেখানে শুধু গাছ, লতাপাতা আর ফুল। যেন এই গাছ, লতাপাতা আর ফুল গোরস্থানটিকে আরো সৌন্দর্যময় করে তুলেছে। এখানকার ফুল, লতাপাতা, প্রকৃতি আর বাতাস দারুণ সুন্দর। যে কেউ হঠাৎ দেখলে হয়তো বলতে পারবে না এটি কোনো গোরস্থান। এখানকার পরিবেশ এতটাই সুন্দর যে আপনি এখানে আসলে মায়ায় পড়ে যাবেন। তবে এটা কোনো পার্ক নয়, আসলে এটা একটা গোরস্থান। অনেকেই কবরস্থানকে ভয় পায়, কিন্তু এখানকার পরিবেশ তো আমাকে শুধু সৌন্দর্যই দিয়েছে। সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে আবারও চলে আসলাম বাসে। এখন উঠছি লালন শাহ সেতুতে। লালন শাহ ব্রিজ থেকে হার্ডিং ব্রিজটি খুব সুন্দরভাবে দেখা যায়। বাসের ভিতর থেকে রূপপুরের পাওয়ার প্ল্যান্টটি দেখতেও আকর্ষণীয় লাগে। 1798 মিটারের দৈর্ঘ্যের এই ব্রিজটি দেখতেও অপরূপ সুন্দর লাগে। এই হার্ডিং ব্রিজ দিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা এবং পাবনার ঈশ্বরদী ট্রেন চলাচল করে। এই লালন শাহ ব্রিজটি পার হলে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা। চলতে চলতে পৌঁছালাম কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায়। লালন সেতু থেকে 35 কিলোমিটার গিয়ে আবার পৌঁছালাম কুষ্টিয়ার মীর মোশাররফ হোসেন সেতুতে। সময় লেগেছিল 58 মিনিটের মতো। মীর মোশাররফ হোসেন সেতু থেকে পদ্মা নদীর শুকনো নদী ও বালু দেখে মন ভরে যাচ্ছিল। বৃষ্টি তেমন বড় না হওয়ায় খুব কম সময়ে পার হলাম। কুষ্টিয়া মহাসড়ক রাজবাড়ির পাংশাতে এসে এখানে কিছু খাবার দাবার খেয়ে আমরা আবার রওনা দিই। দীর্ঘ পথ অতিক্রম করে চলে আসলাম রাজবাড়ী জেলা সদরের বরাট বাজারে। এখান থেকে 5 মিনিটের পথ এগোলেই আমার গন্তব্যস্থল। সরু পথে বাস না যাওয়ায় বাসটি বাজারে রাখা হয়েছে। একটি ব্যাটারি চালিত ভ্যান নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে চলেছি।
আলহামদুলিল্লাহ সর্বশেষ গন্তব্যস্থলে পৌঁছে খাবার খেতে বসলাম। বিকেলের এই সুন্দর মুহূর্তে ভাবলাম কেন নয় রাজবাড়ির প্রকৃতি থেকে একটু ঘুরে আসা যায়। সন্ধ্যার কিছুক্ষণ আগে এদিকের মনোরম পরিবেশে উপভোগ করার মতোই ছিল। ফিরে আসলাম আবারও আমার গন্তব্যস্থলে। চান্দোয়ার নিচে বসে পড়লাম আমিও। এক পর্যায়ে সবাই কলবে জিকির করতে লাগলো। দেখতে ও শুনতে মজাই লাগছিল। দোয়া শেষ হবার পরই আমার মুর্শিদ হুজুর পাক চলে গেলেন তার বাসভবনে এবং আমরাও শেষবারের মতো তবারক খেয়ে রওনা দিব আমাদের নিজ বাসভবনের উদ্দেশ্যে। ভোর 4টা নাগাদ রওনা দিয়েছিলাম। এই ভিডিওটি ধারণ করেছিলাম আনুমানিক সকাল 6টায়। সকালবেলায় কুষ্টিয়ার মীর মোশাররফ হোসেন সেতু থেকে ট্রেন লাইনের ব্রিজ দেখতেও অপরূপ সুন্দর লাগে। যেতে যেতে কুষ্টিয়ার একটি তেল পাম্পে নামলাম। সবাই খাবার কিনে খাচ্ছে, আমিও খেয়ে দিয়ে আবার উঠছি বাসে। সবুজ গাছপালার মধ্য দিয়ে আবারও উঠলাম লালন শাহ ব্রিজে। সকালবেলার এই সুন্দর পরিবেশে সেতু থেকে নদীর পানি ও বালুচর দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। ব্রিজ থেকে রূপপুরের পাওয়ার প্ল্যান্টটি দেখতেও অসাধারণ লাগে। নামছি ব্রিজ থেকে। সবুজ গাছপালার মধ্য দিয়ে রাশিয়ানদের তৈরি এই প্রকল্পটি দেখতেও দারুণ লাগে। স্থানীয়দের মতে বিগত কিছু বছর আগেই এই স্থানটিতে ঘন জঙ্গল ও কাশফুলের বাগান ছিল, যা এখন পরিষ্কার করে বাংলাদেশের প্রথম ও বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে। এই উঁচু উঁচু ভবনগুলো শুধুমাত্র রাশিয়ানদের জন্যই তৈরি হয়েছে। রাশিয়ার রোসাটমি স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের কর্মী সদস্যরা এখানে থাকেন। এই ভবনগুলো এক একটি 15 থেকে 20 তলার মতো। এখানে রাশিয়ানরা ছাড়া অন্য কোনো বাহিরের লোক প্রবেশ করতে পারে না। এখানে সর্বদা আনসার ও আর্মি পাহারায় থাকে। উঁচু উঁচু ভবনগুলো নিচ থেকে দেখতে দারুণ লাগছিল। সূর্যের রোশনি ক্যামেরায় পড়তে ভবনগুলো যেন আরো আকর্ষণীয় হয়ে উঠছে। চলতে চলতে পৌঁছালাম ঈশ্বরদী বাজারে। ক্যামেরায় আর কিছু ধারণ করার মতো না থাকায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।